নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, তার থেকে ডিভোর্স ঘটনা কিন্তু খুবই সাধারণ। কিন্তু বিবাহ বিচ্ছেদের 17 বছর পরে ভাঙা সম্পর্কের টুকরে রক্তাক্ত হচ্ছেন স্বামী। এটা কি ঘটনা, সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিও। এই কেসটি নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং কেসটি। বিবাহ বিচ্ছেদের 17 বছর পরে এমন কি ঘটনা ঘটলো যার জন্যে সেই ভাঙা সম্পর্ক আবার রক্তাক্ত করলো স্বামীকে। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট 13ই নভেম্বর 2025 সালে একটি জাজমেন্ট ডিক্লেয়ার করেন এবং এই জাজমেন্টের মাধ্যমে স্বামীকে বিবাহ বিচ্ছেদের অর্ডার তো দেন, কিন্তু এই অর্ডারের মাধ্যমে রক্তাক্ত হন স্বামী। কিভাবে? গল্পটা প্রথম থেকে বলি। 2008 সালের 18ই এপ্রিল বিবাহ হয় এই দম্পতির এবং স্বামীর কথা অনুযায়ী 22শে ডিসেম্বর তার স্ত্রী মাত্র 8 মাস সংসার করার পরে স্বামীকে ছেড়ে চলে যান। তার কথা অনুযায়ী সে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিতে চায়, সেই কারণে সে আলাদা থাকতে চাইছে। এবং এরপরে আর কিন্তু স্ত্রী ফিরে আসেননি। এরপরে 2012 সালে স্বামী ডিভোর্স ফাইল করেন ফ্যামিলি কোর্টে এবং ফ্যামিলি কোর্ট কিন্তু তাকে ডিভোর্স ডিক্রি গ্রান্ট করেন। অপরদিকে স্ত্রী কিন্তু তখন গিয়ে সেকশন 9 ফাইল করেন, অর্থাৎ সংসার করার জন্য তিনি আর্জি জানান। এই কেস কবে করেন? এই কেস করেন 2016 সালে, অর্থাৎ যবে তার স্বামী ডিভোর্স ফাইল করেছেন অর্থাৎ 2012 সালে, এবং 2016 সালে গিয়ে কিন্তু তিনি সেকশন 9 এর মামলা করেন। ফ্যামিলি কোর্ট তার এই সেকশন 9 এর মামলা কিন্তু রিজেক্ট করে দেন এবং তার এই রিজেকশনের জাজমেন্টে খুশি না হয়ে স্ত্রী হাইকোর্টে এই কেসটির অ্যাপিল করেন। হাইকোর্টও কিন্তু ফ্যামিলি কোর্টের অর্ডারকে কিন্তু বহাল রাখেন এবং তার সেকশন 9 এর মামলা খারিজ করে দেন। এরপরে এই স্ত্রী কিন্তু হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যান। এই স্ত্রী একজন অ্যাডভোকেট, তিনি কিন্তু এই কোর্টে প্র্যাকটিস করতেন এবং তার স্বামীর থেকে তিনি আলাদা হয়েছিলেন, আগেই বলেছি, তার থেকে স্বামীর থেকে আলাদা হয়েছিলেন জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্যে এবং তারপরে তিনি প্র্যাকটিস করতে শুরু করেন কোর্টে। এরপরে এই ঘটনা সমস্ত বললাম এবং এই হাইকোর্ট থেকে যখন তিনি পরাজিত হয়ে গেলেন, হাইকোর্টে যখন পরাজিত হলেন, তখন কিন্তু তিনি সুপ্রিম কোর্টে পৌঁছালেন এবং সুপ্রিম কোর্ট এই সমস্ত ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে দেখেন যে স্বামী এবং স্ত্রী 22শে ডিসেম্বর 2008 থেকে এখন অবধি অর্থাৎ প্রায় 17 বছর আলাদা রয়েছেন এবং তার মাঝখানে ফ্যামিলি কোর্ট কিন্তু তাদের সেটেলমেন্টের একটা ব্যবস্থা করেন, কিন্তু সেই সেটেলমেন্টে কিন্তু তারা রাজি হন না। সেই সেটেলমেন্ট কিন্তু কোনোভাবে কার্যকর হয় না। সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে যে তাদের মধ্যে এখন আর কোনো রকমের কোনো সাংসারিক বন্ধন বেঁচে নেই, যে বন্ধনের জন্যে তাদের এই রিলেশনটা আবার পুনরুদ্ধার হতে পারে। কোনো রকমের কোনো সাংসারিক বন্ধন কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে নেই এবং তাদের দুজনের মধ্যে কেউই কিন্তু এই সম্পর্কটাকে পুনরুদ্ধার করতে চান না। এরপরে আরও দেখা যায় যে 2023 সালে স্বামী কিন্তু দ্বিতীয়বার বিবাহ করে নিয়েছেন। সুতরাং এই সম্পর্কটাকে আবার পুনরুদ্ধার করার কোনো উদ্দেশ্য কিন্তু সুপ্রিম কোর্ট খুঁজে পান না। এই কারণে সুপ্রিম কোর্ট স্বামীর ডিভোর্স ডিক্রি কিন্তু মঞ্জুর করেন এবং অ্যালিমনির দিক থেকে অ্যালিমনি যখন সেটেল করতে হয়, তখন অ্যালিমনি সেটেল করার সময় স্বামী এবং স্ত্রীর দুজনের ইনকামের যে অনুপাত, সেই অনুপাত দেখে সুপ্রিম কোর্ট
স্বামীর এগেনস্টে 50 লক্ষ টাকা অ্যালিমনি হিসেবে, পার্মানেন্ট অ্যালিমনি হিসেবে স্ত্রীকে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ করেন। এই নির্দেশ 17 বছর ধরে বৈবাহিক সম্পর্কের কাটাছেঁড়া সহ্য করার পরেও 17 বছর ডিভোর্স ডিক্রি তার হয়ে গেছিল ফ্যামিলি কোর্টেই। সেইখান থেকে জিনিসটা টানতে টানতে সুপ্রিম কোর্ট অবধি আসে এবং সেখানে এসেও 17 বছর পরেও কিন্তু মুক্তি নেই। মুক্তি অবশ্য তিনি পেলেন, কিন্তু একটা বড় ধাক্কার পরে 50 লক্ষ টাকার একটি অ্যামাউন্ট তাকে কিন্তু দিতে হলো স্ত্রীকে, এবং তারপরে সেখান থেকে কিন্তু মুক্তি পেলেন তিনি। তো এই ছিল আজকের কেস। কেমন লাগলো আজকের কেস নিশ্চয়ই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।